প্রথমত মোতাবিয়া এটা কোরআনের আলোকে। নিকাহ মোতা জায়েজ কিনা এবং নিকাহ মোতাটা কি? মোতাবিয়া 1 বছর 6 মাস বা এক সপ্তাহ এই ধরনের ইয়া থাকে, ঠিক আছে, পিরিয়ড এখানে, এই জন্য বলা হয় টেম্পোরারি। যখন এটা হয় কয়েকটি ঘন্টার জন্য, যখন এটি হবে একটি সপ্তাহের জন্য, যখন এটি হবে একটি মাসের জন্য, তখন এটাকে কি দাঁড়ায়? এটা বোঝা যাচ্ছে এটাও কিন্তু টাকার বিনিময়ে একটা নারীকে কিছুদিনের জন্য। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আত্মাহারিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজনে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইরান যুক্তরাষ্ট্রের সাথে, সেই প্রেক্ষাপটে এটা নতুন করে আলোচনা এসেছে এবং সম্প্রতি আমরা একটা ভিডিও আমাদের সামনে এসেছে শিয়াদের পক্ষ থেকে, শিয়া স্কলার বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি তার একটা ভিডিওতে মোতা বিবাহ, নিকাহ মোতাকে জায়েজ বলে উল্লেখ করেছেন এবং এটা শিয়া আকীদা অনুযায়ী যে বিবাহটা জায়েজ। আজকের এই আলোচনায় দেখব মোতা বিবাহ, নিকাহ মোতা জায়েজ কিনা এবং নিকাহ মোতাটা কি। সম্মানিত দর্শক মণ্ডলী, নিকাহ মোতা বা ঠিকা বিবাহ, যেটাকে অস্থায়ী বিবাহ বলা হয়, অর্থাৎ মেয়াদ ভিত্তিক বিবাহ, যেটা কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য হতে পারে, কয়েক দিনের জন্য হতে পারে, কয়েক সপ্তাহ বা কয়েক মাস অথবা বছর, এরকম একটা সময় ভিত্তিক যে বিবাহ অস্থায়ীভাবে, এটাকে নিকাহ মোতা বলা হয়। যেটা ইসলামের প্রথম যুগে, যখন সাহাবা একরাম যুদ্ধের কষ্টকর সফরে থাকতেন বা দীর্ঘ সফরে যখন ছিলেন, যখন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতেন দীর্ঘদিন, তখন ইসলামের প্রথম যুগে এটা জায়েজ ছিল, বৈধ ছিল। কিন্তু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহকে, অর্থাৎ নিকাহ মোতা বা ঠিকা বিবাহকে চূড়ান্তভাবে নিষেধ করে দিয়েছেন, যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের অন্যান্য প্রায় সকল কিতাবের মধ্যে, সকল গ্রন্থে উল্লেখ আছে। এটা যখন হারাম হয়েছে, এটা হচ্ছে খায়বার যুদ্ধের সময়, ইসলামের বলা যায় শুরু পর্যায়ে, হিজরি 7ম বর্ষে যখন খায়বার বিজয় হলো, খায়বার বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ মোতাকে হারাম করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা মুতাআতিন নিসা ইয়াউমা খায়বার ওয়া আন আকলি রুহুমিল হুমরিল ইনসিয়া। একই হাদিসের মধ্যে দুটি বিষয় এসেছে। খায়বার বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ মোতাকে হারাম করেছেন, নাহা নিষেধ করে দিয়েছেন, আন মুতাআতিন নিসা ইয়াউমি খায়বার, খায়বারের দিনে নারীদেরকে মোতা বা ঠিকা বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ান আকলি লুহুমিল হুমরিল ইনসিয়া, এবং একই সাথে তিনি গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষেধ করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4216 নম্বর, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1407 নম্বর, এবং মিশকাতে, প্রত্যেক আমরা মিশকাত পড়ে, মিশকাত খুললে পাবো 3147 নম্বর হাদিস। এই হাদিসটি শুধু বুখারী মুসলিম নয়, এই হাদিসটি তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিকাহ মোতাকে হারাম করেছেন। কাজে আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত হিসেবে নিকাহ মোতাকে আর জায়েজ করার কোনো সুযোগ নেই। তারা আরেকটি বিষয় দলিল নিয়ে আসে এখানে, সূরা নিসার 24 নম্বর আয়াতকে। আসলে সূরা নিসার 24 নম্বর আয়াতের অপব্যাখ্যা তারা করে এখানে নিকাহ মোতাকে জায়েজ করা হয় নাই। নিকাহ মোতা সম্পর্কে কোনো ইঙ্গিতও এখানে নেই। মূলত এই আয়াতের কারিমার মধ্যে বিবাহের স্থায়ী পদ্ধতিটাই বলা হয়েছে। বিবাহ কাদেরকে করা যাবে, কিভাবে করা যাবে, এবং তাদের মুহরানার বিনিময়ে তাদেরকে বিবাহের কথা বলা হয়েছে, কাদেরকে বিবাহ করা যাবে না, একটা সুন্দর সংক্ষিপ্ত গাইডলাইন এই আয়াতে কারিমার মধ্যে দেওয়া হয়েছে। কখনোই নিকাহ মোতা সম্পর্কে এই আয়াতের মধ্যে, অর্থাৎ সূরা নিসার 24 নম্বর আয়াতে বলা হয় নাই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটাকে হারাম করলেন? এটার একটা কল্যাণ চিন্তা যদি আমরা করি, দেখুন, যে বিবাহটা সংক্ষিপ্ত সময়ের জন্য হয়, সেটা আসলে কোনো স্থায়ী পারিবারিক কাঠামো গঠন করে না। যদি এই বিবাহ স্থায়ী থাকতো, জায়েজ থাকতো, তাহলে আজকে যে ইসলামের পারিবারিক যে বিধান, পারিবারিক যে একটা গণ্ডি, পারিবারিক যে একটা ভিত্তি, এই ভিত্তিটা কিন্তু তৈরি হতো না। কারণ এই বিবাহগুলির নিকাহ মোতাটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, তো সেখানে পরিবারের চিন্তা থাকে না, সেখানে সন্তানের চিন্তা থাকে না, এখানে একটা দীর্ঘ স্থায়িত্বের কোনো সুযোগ সেখানে থাকে না।
যদি এটা জায়েজ থাকতো তাহলে পর্যায়ক্রমে মানুষ বহুগামিতার দিকে এগিয়ে যেত। যার অর্থ সম্পদ বেশি আছে সে তার ইচ্ছা মতো স্বাধীন মতো সে যাকে খুশি তাকে তার পছন্দ মতো এইভাবে মতাবিবাহ করার একটা সুযোগ পেত। ইসলাম এই কল্যাণ চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্থায়ী বিবাহটাকে বা এই কন্ট্রাক্ট ম্যারেজ যেটাকে আমরা বলবো এটাকে নাজায়েজ করে দিয়েছেন, চূড়ান্তভাবে হারাম করে দিয়ে গেছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন এমনটি নয়, রাসূলের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইজম, তাবাঈন, আইম্মে মুস্তাহিদিন, ইসলামের চারজন ইমাম যাদের নামে 4টি বড় বড় মাযহাব আছে, তারাও কিন্তু এই নিকাহ মুতাকে জায়েজ বলেন নাই। এমনকি নিকাহ মুতা জায়েজ না বলার কারণে ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি শুধু নিকাহ মুতা জায়েজ করেন না, এই কারণে আব্বাসী খলিফা মানসুরের আমলে তার উপর যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, তার উপরে তাকে বেত্রাঘাত করা হয়েছিল, এমনকি উটের পিছনে তাকে বেঁধে রেখে রাস্তা অলিতে গলিতে ঘুরানো হয়েছিল এবং তাকে সেখানে পিটানো হচ্ছিল শুধুমাত্র নিকাহ মুতা জায়েজ করার জন্য, যে আপনি ইমাম দারুল হিজরা, আপনি নিকাহ মুতা জায়েজ বলুন। তিনি বলেছেন, হে বাগদাদের অধিবাসীরা শুনে রেখো, যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা আমাকে চিনো না তারা জেনে রেখো, আমি ইমাম মালিক বিন আনাস আমি কখনোই নিকাহ মুতাকে, এই অস্থায়ী বিবাহকে, ঠিকা বিবাহকে আমি জায়েজ ফতোয়া দিব না। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এই হারাম একটি পদ্ধতি বিবাহকে ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বৈধতা দেননি, তিনি নির্যাতন ভোগ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম কৃত এই নিকাহ মুতার বিপক্ষে গিয়ে তিনি কোনোদিনও এই ফতোয়া দেন নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে শিয়ারা, শুধুমাত্র সারা বিশ্বে শিয়া অনুসারী যারা, শিয়া মতাবলম্বী যারা, শিয়া আকীদার অনুসারী যারা, তাদের মধ্যে নিকাহ মুতা বা এই ঠিকা বিবাহটা জায়েজ আছে, অথবা এর বাইরে মুসলমানদের মধ্যে, সুন্নি মুসলমানদের মধ্যে এটা জায়েজ নেই। কাজে আমরা এই কথাটা দৃঢ়তার সাথে বলবো যে নিকাহ মুতা আসলে কোনো বিবাহ নয়, এটা একটা নিজেদের চাহিদা মেটানোর একটা সুযোগ, নিজেদেরকে বিভিন্ন নারীদেরকে উপভোগ করার একটা সুযোগ, যেটা ইসলাম হারাম করে দিয়েছে ১৫০০ বছর আগে। কাজে এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আজকে শিয়ারা যারা এটাকে হালাল বলছে, তারা একটা অন্যায়ের মধ্যে আছে, একটা ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। শিয়াদের এই আকীদা ভ্রান্ত আকীদা, শিয়াদের এই বিশ্বাস একটা ভুল বিশ্বাস, একটা অন্যায়ের বিশ্বাস, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের শরীয়তের সম্পূর্ণ বিপরীত গিয়ে তারা এই অস্থায়ী বিবাহকে, ঠিকা বিবাহকে জায়েজ ফতোয়া দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের সার্বিক জীবনটা গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। আর তাহরিক টিভির সকল দর্শক শ্রোতা ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।